হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজকের আইসিটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেটি বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে। যেহেতু এটি বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে, সেহেতু তোমাদের এই প্রশ্ন থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি। আর অনেক বেশি না, কমন কিছু প্রশ্ন অবশ্যই আসবেও। তাই তোমরা এখনই এই প্রশ্নটি দেখে নিতে পারো এবং প্রশ্নটি মুখস্থ করে রাখতে পারো, যা তোমাকে এক্সাম হলে অনেক সহায়তা করবে। আসো আমরা প্রথমে এমসিকিউগুলো সলভ করে নিই। 1 নাম্বার, ডেটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আড়ি পেতে চুরি করলে তাকে কি বলে? ডেটা ইন্টারসেপশন। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কেউ কাউকে উত্ত্যক্ত বা বিরক্ত করাকে কি বলে? সাইবার বুলিং। ইনফোগ্রাফি হচ্ছে কোনো তথ্য বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা। ইনফো মানে কি? কাউকে নিয়ে একটা ভিজুয়াল উপস্থাপনা। জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের কোন ধরনের সেবা? নাগরিক সেবা। প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্যসমূহ উন্মুক্ত রাখা আছে কোথায়? ওই প্রতিষ্ঠানের পোর্টালে। ওয়েবসাইটের নামকে কি বলে? ডোমেন নাম। প্রোগ্রামের যে অংশের মধ্যে কোনো ধরনের তথ্য জমা রাখা যায় তাকে কি বলে? ভেরিয়েবল বা চলক। ভেরিয়েবলের সঠিক নামকরণ নয় কোনটি? এটি, যেহেতু এখানে রয়েছে। 23.07 কোন ধরনের ডেটা টাইপ? ফ্লোট। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? পার্ল। নিচের কোন লেয়ার ডেটাকে বাইনারিতে রূপান্তর, ডেটা সংকোচনের ইত্যাদি কাজ করে? প্রেজেন্টেশন। ওএসআই মডেল কয়টি লেয়ারে বিভক্ত? 60টি। ওপরের চিত্রে কোএক্সিয়াল কেবল কোনটি? চিত্র 2। চিত্র 4 ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? চিত্র 4। এটি দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করে। কারণ কি? বই থেকে তোমরা দেখে নিবে। এটি বৈদ্যুতিক সঞ্চালন লাইনে ব্যবহার করা হয়। গ্লোবাল নেটওয়ার্ক। এখন আমরা এক কথার উত্তরগুলো দেখে নেই। প্রথমে তোমরা প্রশ্নগুলো দেখে নাও, তারপরে আমরা সলভে যাব। আশা করি দেখা হয়ে গেছে। ন্যাশনাল হেল্পলাইন নাম্বার কত? 109। মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনাকে কি বলে? ফেক নিউজ। সকল সরকারি ও বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কোন আইন প্রণীত হয়? তথ্য অধিকার আইন 2009। ডোমেইন নামের দুটি অংশের একটি হলো টপ লেভেল ডোমেন, অপরটি সেকেন্ড লেভেল ডোমেন। নিচের দুই অঙ্কের সমন্বয়ে মেশিন কোড তৈরি করা হয়, 0 এবং 1। যে অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগশেষ বের করা হয়, তার নাম কি? মডুল অপারেটর। প্রোগ্রামের মধ্যে একই রকমের কাজ বারবার করতে হলে সেটিকে নির্দিষ্ট শর্ত মেনে কি ডিজাইন করা হয়? লুপ ব্যবহার করে। নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায়, সেই ধাপগুলোর প্রতীককে কি বলে? লেয়ার। দুই বা ততোধিক ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য যে ফিজিক্যাল মাধ্যম ব্যবহার করা হয়, যে ফিজিক্যাল মাধ্যম প্রয়োজন তা কয় ধরনের হয়ে থাকে? 2 ধরনের। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস বা নেটওয়ার্ককে আলাদাভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত সংখ্যাসূচক ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। এরপরে আমরা তোমাদের 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেই। এগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, আর আমি পিডিএফও দিয়ে দিব কমেন্ট বক্সে। তোমরা যদি কমেন্ট বক্স চেক করো তাহলে পিডিএফগুলো পেয়ে যাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ সকলকে। তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, আমি একবার করে ভুলিয়ে যাই। আর যদি আরও ক্লিয়ার ভাবে পেতে চাও তাহলে পিডিএফটি দেখে নিতে পারো কমেন্ট বক্সে গিয়ে।